এখন কেমন একটা হয়ে গেছিস জানিস, অথচ কলেজ লাইফে তুই কত জোভিয়াল ছিলিস, ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতিস, সে তোর ওই ফ্রাটার্নিটিতে হোক কিংবা ওই অ্যানুয়াল সোশ্যাল ফাংশনই হোক। হ্যাঁ, সেসব কি আর ভোলা যায় রে আকাশ? আগে যখন মন খারাপ লাগতো, একা লাগতো, তখন এই স্মৃতির ঝাঁপি খুলে স্মৃতিগুলোকে সযত্নে রোদ্দুরের তাপে সেঁকে নিতাম। এখন কিচ্ছু ভাল লাগে না। ধর, মন জুড়ে শুধুই বৃষ্টি, রোদ্দুর আর কই। না না শোন, মাঝে মধ্যে তোর ওই ম্যাগাজিন যে লেখাগুলো তুই লিখতিস সেগুলো আমার খুব মনে পড়ে। না না কি ধর, মানে ছোট্ট একটা ঘটনা, এইটুকু একটা ঘটনা, কিন্তু কি তার অপূর্ব বিবরণী, অসাধারণ। তোর মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। আমি ছিলাম মেয়েদের দলের লিড, আর কনিষ্ক ছেলেদের দল। প্রত্যেকটা দিন টক্কর। একেবারে। হাসছিস কি? কেন? তুই তো। আমি তো নিউট্রাল ছিলাম। হ্যাঁ, আমি অনেকটা ওই খেলার মাঠের আম্পায়ার কিংবা রেফারির মতো। থার্ড আম্পায়ার বল। ঠিক আছে, যাই বল না কেন, বাহবা দিতে কেউ পারে না, কিন্তু ওই গালাগাল দিতে সবাই পারে। হ্যাঁ। আচ্ছা, তুই এভাবে কেন বলছিস বল? কেন বলবো না বল? না না, তুই তো এখন আমার সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তোর উপরে তো চোখ বন্ধ করে নির্ভর করা যায়। সত্যি যায়? হ্যাঁ 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 হ্যাঁ, আবার কি, একদিন ধরে আমি তোর বাড়িতে আসছি, কই দেখলাম তো কোনদিন কি খাবি জিজ্ঞাসা করলি, একদিন কি খাওয়ালি? কি বাজে কথা বলছিস তুই? আমি তোকে প্রত্যেকদিন জিজ্ঞেস করেছি তুই কি খাবি। না করিস মিথ্যু। না না, আমি জানতাম যে মন যখন চাইছে একটা না একটা কিছু আসবেই আমার জন্য। তো হ্যাঁ, মানে মনে হলো আপনি এসছেন তাই। তবে হ্যাঁ, হাতের কাছে চা বিস্কিট থাকায় এটা দিয়ে অতিথি আপ্যায়ন করছি। তার মানে সুযোগ পেলে আপনি পেট ভরে খাওয়াবেন? নিশ্চয়ই। আপনি কবে আসবেন বলেন? বেশ তো ঝর্ণা, তোমার যখন নিজে হাতে রান্না করে আকাশকে খাওয়াতে ইচ্ছে করছে, একদিন খাইও। হ্যাঁ রে আকাশ, অনেকদিন তো অফিসে যাচ্ছি না, তা আমাদের নতুন প্রজেক্টের খবর কি? মানে কতদূর এগুলো? দেখ না, আমি কখন থেকে ভাবছি তোকে জিজ্ঞেস করব, কিছুতেই আর। তুই না একেবারে বেরোসি, কোথাও একটা খাওয়া নিয়ে কথা হচ্ছে, তা না প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্ট। না না না, আমি ওই ফুড প্রজেক্ট ছাড়া অন্য কোনো কথা বলতে এখন রাজি নই। তা কি খাওয়াবেন? মানে খাওয়ার একটা প্রিপারেশন তো আছে, একটা খাদ্য তালিকা জানলে বড় ভালো লাগতো। আপনি যেমন বলবেন তেমনই হবে। তবে আমি কিন্তু ওই ঘোর প্যাচের রান্না বিশেষ জানি না। ঠিক আছে ঠিক আছে, হোস্টের মর্জি অনুযায়ী গেস্টের জন্য রান্না বরাদ্দ হোক, কেমন? তোদের খাবার নিয়ে এই আলোচনা শেষ হলে আমাকে বলিস, আমার কিছু কাজের কথা আছে। আমার কাজ আছে, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা, খাওয়াটা কনফার্ম তো? হ্যাঁ। তবে হ্যাঁ, এই চা আর বিস্কুটটা যা রান্না করেছেন না, পাওয়া যায় না। এই তুই কি রে? হ্যাঁ, এমন একটা দিদিমণি ভাব দেখালি, মেয়েটা কিছু না বলতে বলে ছুটে পালিয়ে গেল। আকাশ, আমি কিন্তু তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কাজের ব্যাপার নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, সেটা তো পরে বললো হতো নাকি? কাজের তোকে না দেখে আমার মাঝে মধ্যে অদ্ভুত লাগে, একটা অদ্ভুত ভাব প্রকাশ করিস না। জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত এক্সাইটেড কেন হচ্ছিস? তুই প্রজেক্ট নিয়ে কথা বলছিলিস মুম্বাই থেকে, তাই তো? থাক আকাশ, আমাকে বোঝা ভগবানের অসাধ্য হলেও তোর যে এখন প্রজেক্ট নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না, সেটা আমি বেশ বুঝতে পারছি। সেটা যখন বলতে চাইছিস না, তখন ওই আলোচনা থাক না। আমাদের সকলের ভালোবাসার সুযোগ নেই, তুমি আমাদের বাড়িতে ঢুকে মূর্তি চুরি করে, ছি 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 ছি, চোর কোথাকার একটা। মা গো, তুমি কেন আমায় অমন করে বললে মা? আমি তো তোমায় কষ্ট দিতে চাইনি, তোমার যাতে কষ্ট না হয় সেজন্যই তো
এখন যে আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার পরী কোথায়? আমার পরীকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? পরীকে গুম করে তুমি আমাদের এই বাড়ি দখল করতে এসেছো? হ্যাঁ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি জানি, জানি আমি ওগুলো তোমার মনের কথা নয়। তোমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তো, তাই তোমার মনটা খারাপ, তাই আমাকে ওই কথাগুলো বললে তুমি। আমাকে তাড়িয়ে দিও না মা, আমাকে তোমার সেবা করতে দাও। ভালো হয়ে যাও, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও তুমি মা, ভালো হয়ে যাও। আমি ভাবতেই পারিনি যে আমার মা এতটা খারাপ হতে পারে। রুমি, মায়ের সম্পর্কে এরকম কথা বলতে নেই। না না, তুমি জানো না, তুমি জানো না আমার মা। আমি সব জানি। রীতা পিসি তোমার মা, উনি তোমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে এনেছেন, পৃথিবীর ভালো মন্দ সব চিনিয়েছেন। হয় না, মনের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করো রুমি। মায়ের বাইরেটা নয়, মনের ভেতরটা দেখার চেষ্টা করো। দেখবে এই পৃথিবীতে মা সবচেয়ে দামি, মায়ের ভালোবাসা সবচেয়ে খাঁটি। তুমি যে মায়ের কথা বলছো আয়না, সেই মাকে আমরা ভাই বোনেরা পাইনি। আমরা বুঝতেই পারিনি যে মা কতটা দামি হতে পারে, মায়ের ভালোবাসা কতটা খাঁটি হতে পারে, আমরা বুঝিনি। যাকে আমার মায়ের কথা ছাড়ো, একটা কথা বলতে পারি, বৌদিকে ভুল বুঝো না। বৌদি পরীকে খুব ভালোবাসে জানো তো, তাই পরী হারিয়ে যাওয়াতে মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই তোমাকে একটু বকে ফেলেছে। মায়ের কষ্টটা আমি বুঝি। তবে বৌদিকে কেউ ভুল বুঝিয়েছে এবং আমার সন্দেহ হচ্ছে শিলিগুড়ি এই কাজ করেছে। শিলিগুড়ি কে? রোজির মা। ছি বান্টি, রীতা পিসি না তোমার গুরুজন হন? গুরুজনদের সম্পর্কে এরকম কথা বলতে নেই। আমি যেন আর কোনোদিন না শুনি তুমি ওনাকে এইসব নামে ডেকেছো, মনে থাকবে? হ্যাঁ। এই তো আমার লক্ষ্মী ছেলে। আয়না, তুমি সত্যিই ভীষণ আলাদা, একদম অন্যরকম। তাই আমার তো মনে হয় আমি একটু আলাদা নই, আমি তোমাদেরই একজন। কোথায় যাচ্ছ? ড্রয়িং রুমে। কেন, এখানে কি অসুবিধা? আমার প্রবলেম আছে, সরো রাস্তা। তো প্রবলেমটা কি সেটা না বললে, মানে কথা না বললে তো সমস্যার জট খুলবে না অপূর্ব। শতরূপা, পরিস্থিতিটা যে জটিল হয়ে গেল তার জন্য কিন্তু আমি দায়ী। হ্যাঁ, আচ্ছা বেশ,
বেশ আমি আমি না হয় দায়ী, সব দোষ আমার। তাহলেও তো তোমার একটা দায়িত্ব আছে সেই সমস্যাটা মেটানোর, নয় কি? তুমি কেন বুঝতে চাইছো না শতরূপা যে আমাদের দুজনের সম্পর্কটা যা দাঁড়িয়েছে না এখন, এটা ঠিক হওয়া প্রায় অসম্ভব। তোমার কথার মধ্যেই তো সমস্যার সমাধান আছে। তুমি বললে প্রায় অসম্ভব, তার মানে কোথাও একটা আশা আছে, এটা তুমিও জানো। আমাকে আমাকে বলো না অপূর্ব, কি হয়েছে আমাকে একটু বলো তাহলে। মানে কোথায় তোমার অসন্তোষ, কি অসুবিধা? আমার দিক থেকে তাহলে আমি একটা সাফাই দিতে পারি। এটা ভালো বলেছো, সাফাই। সাফাই মানুষ কখন দেয় শতরূপা? মানুষ তখনই সাফাইটা দেয় যখন মানুষ বুঝতে পারে তার অন্যায়টা। যাকে এক কথা বলে আর শুনে আমি ক্লান্ত, আমার শরীরটা ভালো নেই, আমি যাই। তাহলে তোমাকে এই ঘর থেকে কেন, তোমার অসুবিধে, কিসের সমস্যা, সেটা বলে যেতে হবে অপূর্ব। একদিন একদিন করে চলে যাচ্ছে, আমাদের মধ্যে ব্যবধানটা বেড়েই চলেছে। সেই সুযোগে কতগুলো অবাস্তব কথা, সন্দেহ, অভিযোগ, এগুলো দানা বেঁধে উঠছে। কোথাও তো এর একটা শেষ হবে, কোথাও তো এর একটা শেষ হওয়া উচিত অপূর্ব। আমিও তো তাই চাই। বেশ তো, বেশ তো, তাহলে আমাকে বলো না, বলো না তোমার মনের কথাটা আমাকে বলো। আমি আমি চেষ্টা করবো তোমার মন থেকে সেগুলো সব দূর করে দিতে। বলো। Damn it! কেন তুমি বুঝতে চাইছো না? যে কথাটা আমি শুনতে চাইছি না, আমি জানতে চাইছি না, সেটা কেন বারবার আমাকে শোনাতে চাইছো, জানাতে চাইছো? নিজের পরাজয়ের গল্পটা কে শুনতে চায়? কেউ চায় না। ঠিক আছে, জোর করবো না তোমায় আমি, কিন্তু একটা রিকোয়েস্ট করবো, রাখবে? আচ্ছা কি বলো, বলো বলো বলো, কি রিকোয়েস্ট, কি বলো? আজকে রাতটুকু এখানে থেকে যাও, মানে আজকে এই ঘরে প্লিজ। না, একরা সন্দেহ নিয়ে, একরা সবিশ্বাস নিয়ে এই ঘরে, এই খাটে না। কেন বলো তো? কি এমন দোষ করেছি আমি? দিনের পর দিন অপমান সহ্য করছি, দিনের পর দিন। এ তোমার কেমন বিচার অপূর্ব, যেখানে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তুমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছ। কি করে তোমাকে সুযোগ দেব শতরূপা? তোমার গর্ভে অন্যের সন্তান, এটা শোনা কি আমার পক্ষে সম্ভব? অপূর্ব, অপূর্ব কিছু বলো না, কিছু তো একটা বলো। কি হলো? দেখো দেখো, আমি তো বলছি, আমি আমি চেষ্টা করবো। কি হলো? না, আমাদের সম্পর্কটা এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটা ভালো নয়। সবাই হাসি ঠাট্টা করছে, তোমার কাছে হাত জোর করছি, হাত জোর করছি আমি। সেই ঠাট্টাটাকে হাওয়া দিয়ে আর উস্কে দিও না। আর তাছাড়া আমি কি এমন করেছি যার জন্য একই ছাদের তলা, একই ঘরে, একই বিছানা শেয়ার করতে তোমার এত এত অসুবিধা হচ্ছে?